গোলাপ তিন প্রকার আছে, সাদা গোলাপ, গোলাপি গোলাপ, লাল গোলাপ। এই লাল গোলাপটা আল্লাহ আমার নবীর ঘাম মোবারক দিয়ে বানিয়েছেন। শেখ মুহাক্কিক দেহলভী তার বিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে নকল করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী খাসায়েসুল কুবরাতে আনছেন, কিন্তু নজরুল তো এগুলো হাদিস পাই নাই। কিন্তু তারপরে তার প্রেমে কোথায় নিয়ে গেল দেখেন। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। দেখেন এই ছেলেরা তোমরা শোনো বাবু, উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগি রে, তোর আতরে জাগি। মোহাম্মদের নাম মোহাম্মদের নাম জপেছিলি, মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে উড়ে উচ্চ রাঙ্গায় কি তুই গভীর নু রাগি উড়ে গভীর নু রাগি। মোহাম্মদের নাম জপেছিলি বল, মোহাম্মদের নাম জপেছিলি বল। তেরা তুলি তো তোমার তো ওই আরব দেশ কি হয় দেন, ওই যে আপ দামাকার আর্মি কি ফিরে যাবে না। মোহাম্মদের নাম জপেছিলি বল। বোমর চিনেন? বোমর, বোমর কোথায় থাকে? বোমর কোথায় থাকে? ফুল বাগানে। কেন অন্য জায়গায় যায় না? চাই আপনি পাবলিসিটি করে একটা বোমরকে ফুল বাগান ছাড়িয়ে ফাখানার টালে নিতে পারবেন? সে বোমর কোথায় থাকে? ফুল বোমর থাকে ফুল বাগানে, কিন্তু বোমরের স্বভাবটা আমাদের মধ্যে নেই। আমাদের আমরা যারা মুমিন মুসলমান আছি, বিধর্মীদের কথা বলে লাভ নেই। আমাদের ছেলেদেরকে দেখবেন গানে গেলেও দেখবেন, কথা বলছেন না কেন, গানে গেলেও দেখবেন, মিলন মাহফিল আসলেও দেখবেন, আবার হিন্দু ফারা পূজার মধ্যে গেলেও দেখবেন। এগুলো হলো মাসির স্বভাব। মাসি মাসি এই মানুষের বেবনা মাথাতে গুনিয়া। মাসি চিনেন? মাসি এমন একটা জাতি, মিষ্টির দোকানে গেল আবার ফেহানার তালত গেলে দেবে আরো বেশি বাজার আনবো নিতে। তুই এটা খাওয়া যদি আরা ব্যাখ্য যাই। এখন মুসলমান কতুন, মুসলমান মিলাদুন নবীর মাহফিলতে দেখবেন, আবার হিন্দু ভাড়া হিন্দুদের দুর্গা পূজা গেলেও ওখানে দেখবেন। নাউজুবিল্লাহ বলছেন। আমি কিছু নসিহতমূলক কথা বলি। আমাদের অনেক ভাইরা মনে করে এগুলো রাজনৈতিক কৌশল। এটা রাজনৈতিক কৌশল না। আচ্ছা ধরে নেন একজন হিন্দু ধর্মমন্ত্রী হলো, ধরে নেন আর কি, একজন হিন্দু কি হলো, ধর্মমন্ত্রী হলো। সে ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন আমাদের বাড়িতে আসবে। আমাদের মুসলমান পাড়ায় কখন আসবে? কোন ঈদ? ঈদ উল ফিতরের দিন আসবে। কিন্তু একজন হিন্দু মন্ত্রীর জীবন গেলেও কোরবানির ঈদের দিন, কোরবানির ঈদের দিন কেন? এদের মতে গরু জবাই করা পাপ,
তো এদের মধ্যে গরু জবাই করা পাপ হলেও পাপ হওয়ার কারণে কোন হিন্দু মৈত্রী জীবনে কোনোদিন কোরবানির ঈদের দিন মুসলমান ফারায়। কিন্তু আমাদের ধর্ম মতে মূর্তি পূজা এটা তো শিরিক। কথা বলছেন না কেন? আমাদের ধর্ম মতে মূর্তি পূজা এটা কি শিরিক। আপনি কিভাবে গেলেন এখানে? আমাদের ধর্ম উপদেষ্টা আমাদেরকে ধর্ম শিখাচ্ছে, বলে আমি মুসলমান ধর্মের উপদেষ্টা, হিন্দু ধর্মের উপদেষ্টা, বৌদ্ধ ধর্মের উপদেষ্টা। আরে নিজে নিজে বলতেছে কত বড় হুজুর উনি। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনি হিন্দু ধর্মের উপদেষ্টা, তো উপদেশ কি কোথায় ছিল? আপনার উপদেশ কি ছিল তাদের জন্য? মানে আপনার ভালো করে পূজা করেন, এটা কোন মুসলমান কোন মানুষকে পূজা করার জন্য উপদেশ দিতে পারবে? ঈমান থাকবে? কি শিখাচ্ছেন আমাদেরকে? জাতিকে কেন ধ্বংস করে দিচ্ছেন? হ্যাঁ, আমরাও হিন্দু ভাড়া যাই, হিন্দু ভাড়ায় কখন যাব, কিভাবে যাব, কোরআন হাদিস ভালো করে পড়লে সব সমস্যার সমাধান আছে। আমরাও হিন্দু ভাড়া যাই, হিন্দু ভাড়ায় আগুন ধরছে, আমরা সবাই দৌড় দেব আগুন নিবানোর জন্যে। আপনারা মনোযোগ সহকারে গুনাহগারের কথাগুলো শুনবেন। হিন্দু ভাড়া মনে করেন এই যে নদী আছে হলদা নদী, হলদা নদীর পাশে হিন্দু ভাড়া, পানি এসে বাড়িঘর কি ভেঙে গেল, আমরা সবাই কি হিন্দু ভাড়ার বাড়িঘর বেঁধে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাবো? হিন্দু ভাড়ায় কোনো মানুষের রোগ আক্রান্ত হলো প্রয়োজন আমরা দেখতে যাব, চিকিৎসার ব্যবস্থা করব। আরে কোরআন শরীফ আল্লাহ ডাইরেক্ট বলছেন, তা আপনারা তো কোরআন পড়েন নাই। লা ইয়ানহাকুম, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অন্য ধর্মের মানুষ তোমাদেরকে তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন না। আমাদের দেশে হিন্দু আছে না? ওরা কি আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করতেছে? ওরা কি আমাদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে? অতএব আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব, এরা আমাদের সাথে সদ্ব্যবহার করবে। আরে বাবা, মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী নেই, আবার হিন্দুর দোকানে মুসলমান কর্মচারী নেই, সমস্যা তো নেই। হিন্দু বুদ্ধ খ্রিস্টান মিলে যৌথ ব্যবসা করতে পারবো, ইসলাম তো নিষেধ করে নাই। ইসলামের ইয়ে কোথায়, এটা তো আপনাকে দেখতে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মোমেন ছাড়া কোনদিন কাফেরকে বন্ধু বানাতে পারবে না। এই বিষয়গুলো কোরআন হাদিসে ফিকহ ফতোয়া স্পষ্ট আছে, কিন্তু আমাকে তাদের পূজায় যাওয়ার তো কোনো সুযোগ কি দরকার ছিল? তাদের পূজায়, এটা তো শিরিক, মূর্তি পূজা তো শিরিক। হ্যাঁ, আপনি গিয়েছেন, যদি তাদেরকে বলে আসতেন, উপদেশ দিতেন, এই মূর্তি পূজা শিরিক, তোমরা এগুলো ছেড়ে দাও, তোমরা ঈমান আনো, মুসলমান হোক, কলমা পড়ো, কই এই উপদেশটা আপনি দিতে পারলেন না। এটা আমাদের জন্য, এদের দেখায় আমাদের অনেক স্কুল কলেজের ছাত্ররা বলে এত বড় আলেম যদি মূর্তি পূজায় যায়, তো আমরা গেলে সমস্যা রাখি। তখন দেখবেন অনেক ওখানে লাইন ধরবে। সাবধান, সতর্ক সবাই আমার দেশবাসী, এ ফাগলামি করছে বলে আমি ফাগলামি করব না। আর আমি বলছি তো, আপনি ধর্মমন্ত্রী হলে বুঝলাম প্রত্যেক ধর্মের আপনি উপদেষ্টা, আপনি ধর্ম উপদেষ্টা। বাংলাদেশের কোথায় লেখা আছে হিন্দু পাড়ায় পূজার মধ্যে যেতে হবে? আপনি বললে হবে না। আপনি ইংলিশ বলেন, বাংলা বলেন, আমরা কোরআন হাদিস পড়েছি তো, আমরা লেখাপড়া করছি তো। যাই হোক, হ্যাঁ, এরা যদি আমাদের ধর্মের বিরুদ্ধে বলে আমরা দাঁড়িয়ে যাব। যেমন ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী
নুপুর শর্মা আমার নবীর শানে, আমাদের আম্মি জান মায়েশা সিদ্দিকার শানে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, সাথে সাথে সারা বিশ্বে আগুন ধরে গেছে। আন্দোলন আমরা নেমে গেছি, নয় আমরা নয়, এমনকি ইন্ডিয়ার হিন্দুরা পর্যন্ত এই নুপুর শর্মার বিরুদ্ধে গিয়েছে। কেন আপনারা ইউটিউবের মধ্যে দেখতেছেন না? এবং এটা বলার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর কয় বয়সের মেয়ে বিয়ে করছে সমস্ত তালিকা ইউটিউবের মধ্যে এসে গেছে। হ্যাঁ, আমার নবীর থেকে চরিত্র থেকে দুর্দত্তছ, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ত্রুটি আছে? কোন দোষ আছে? আচ্ছা, তুমি ইসলামী দল হয়ে নবী আমাদের মতো দোষে কোনো মানুষ, এটা তুমি কোথায় ফেলে? নবীর কাছে তো কোনো দোষ নাই, নবীর কাছে তোর সমস্যার সমাধানে আছে। বিরক্ত হচ্ছেন আপনারা? না, আমি আর বিরক্ত করব না আবার আপনাদেরকে। আমার নবীর চরিত্রে, আমার নবীর আদর্শের মধ্যে ত্রুটি আছে দে। আচ্ছা, আমি একটা ত্রুটি দেখাই, এটা বুঝবার জ্ঞান লাগবে বাবা। আমার রসুল একদিন জিহাদের ময়দান থেকে আসতেছিলেন, যুদ্ধের মাঠ থেকে আসতেছিলেন। যুদ্ধের মাঠ থেকে যখন আসতেছিলেন, রাত গভীর, আমার নবী বলেন, বিলাল, আমরা একটু ক্লান্ত, আমরা একটু বিশ্রাম নেব, তুমি ঘুমাবে না, তুমি জাগ্রত থাকবা, ফজরের নামাজের আজান টাইম হলে আজান দিবা, আমরা সবাইকে ডেকে দিবা। বেলাল বলে, ইনশাল্লাহ হুজুর। বেলাল বিছানায় শুই নাই, মুজাহিদিনরা ক্লান্ত তো, যুদ্ধের মাঠে গিয়েছেন ক্লান্ত, সবাই ঘুমিয়ে পড়লেন, আমার নবীও ঘুমিয়ে পড়লেন। বেলাল বিছানায় ঘুমায় নাই, বেলাল তিয়ে দে তিয়ে গেল। সুবহানাল্লাহ, বেগুন জিবেরা ডাকি দিত বই ইবেরে গেল। সর্বপ্রথম আমার রসুল দেখে দিলেন, সূর্য উঠে গেল। আমার নবী, বেলাল বেলাল কি করলা তুমি? সবাই উঠে গেল। বেলাল, তোমাকে বলছিলাম না আমরা একটু ক্লান্ত, একটু ঘুমাই, নামাজের টাইম হলে তুমি আজান দিয়ে দেখে দিবা। বেলাল বলে, কিরে এখাম খাওয়েন? ইয়া রাসূলুল্লাহ, যেই রসুলের কপালের চক্ষু ঘুমায়, অন্তরের চক্ষু খোলা থাকে, তো আল্লাহ জানতে বেড়া বালা গরু ঘুম নিয়ে উজুর আল্লাহ জিবে অনর ঘুম নিয়ে আর থিয়ে তাই লিখি আর থিয়ে নিয়ে গই। বেলাল আজান দাও, কম মনোযোগ সহকারে শুনবেন। বেলাল আজান দাও। কি আজান? খড়া বাজে দিও না জীবনে, দিও। হ্যাঁ, বেলাল আজান দাও। আজান দিলেন ফজরের, আমার নবী নামাজ পড়াই দিলেন। হ্যাঁ, এটা একটা ত্রুটি। আমাদের নামাজ কাজা হলো, নবীর তো নামাজ কি হয়ে গেল? সাবধান, সতর্ক আমার দেয়াল নবী। সেদিনে কাজটা না করলে কিয়ামত পর্যন্ত আমরা উম্মত যারা আছি, আমরা কজা নামাজের মসলা কোথায় পেতাম? এই কাজটা না হলে আমরা কজা নামাজের মসলাগুলো আমরা কোথায় পেতাম? আমার রসুল কত বড় দয়ালু জানেন? এই কাজটা করে কিয়ামত পর্যন্ত উম্মতের কোন সময় যদি ক্লান্ত হয়, যদি জাগ্রত হতে না পারে বা নামাজের রক্ত চলে যায়, এই যে কজা নামাজের মসলা মসাইল আছে না, আজকে এগুলো যে ফুকাহায়ে কেরাম ফিকহের মধ্যে সমস্ত মসলা লিপিবদ্ধ করছেন, তো এটা কি নবীর ত্রুটি? ইন্নামাতে মানুষ এগুলো, এটা কি ত্রুটি? এটা কি দোষ? হায় 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 হায়। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার রসুল যা করছেন আমরা উম্মতের কল্যাণে করেছেন। উম্মতের কল্যাণে আমার রসুল অনেক কিছু করেছেন। আমি এগুলো একটার পর একটা হাদিস বলতে গেলে, আমার নবী বলেন, এশার নামাজ পড়ছেন তো? ইন নামাজ একবারে কয়টা বাজে? 8:45। সাহেব 8:45 বাজে এশার নামাজ পড়ন,
ইয়া খন কিতে বাদ আছে উজর লসাই উজুর তারাতে আইও করতে চান না বাইফত 8টা বাজে এসা ফরাং 7:30 বাজে এসা পড়া 9টা বাজে এসা পড়া এগুলো আমার দেল নবীর অবদান আশুদতে ফরান আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশকা আলা উম্মতি লাআমারতুহুম আই ইউখিরুল ইশাআ ইলা সুলুসিল লাইলি আও ইলা নিসফিহি আমার দয়াল নবী বলেন আমার উম্মতের যদি কষ্ট না হতো উম্মতের কষ্ট যদি আমি অনুভব না করতাম আমি এশার নামাজ রাতের তৃতীয়াংশে অথবা অর্ধেক রাতের মধ্যে পড়া আমি নবী ওয়াজিব করে দিতাম আমার উম্মতের যদি কষ্ট না হতো এশার নামাজটা আমি রাতের তৃতীয়াংশে অথবা অর্ধেক রাতের মধ্যে পড়া আমি কি করে দিতাম ওয়াজিব করে দিতাম কিন্তু ওয়াজিব করি নাই যে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কষ্ট হবে আমি এভাবে একটা বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আজকে টেলিভিশনে বসে ফেসবুকের মধ্যে নবীর কাছে ইসলামের বিষয়ে কোনো ক্ষমতা নাই নবীর কাছে কোনো এখতিয়ার নেই এগুলো নবীর শানের চরম বেয়াদবি ছাড়া আর কিছুই না তুমি জানা তুমি মূর্খ তুমি সে কোরআন হাদিস পড়ো নাই আমার পীর মুর্শিদ তাজুল শরিয়া আল্লামা আখতার রাজা আল আজহারি রহমতুল্লাহ আলাইহি যার জানাজার মধ্যে 3 কোটির উপরে মানুষ এত বড় জানাজা পৃথিবীর মানুষ চোখে দেখে নাই আপনারা তো নেটের মাধ্যমে দেখছেন আল্লামা তাজুল শরিয়া আল্লামা আখতার রাজা উনি এত সুন্দর একটা নাত লিখছেন এরা সবাই আলা হযরতের বংশধর তো এদের মধ্যে নাত লেখার সুবহানাল্লাহ मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे तुम्हारा तो बोलने में तो नहीं मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे गमों की धूप में वो साया जुल्फे दुता कर दे जहां बानियता कर दी भरी जन्नत हिबा अता कर दे नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे जहानियता कर दे बड़ी जन्नत हिबा कर दे नबी मुख्तार कुल है अरे हमारा नबी मुख्तार कुल जिसको जो चाहे अता कर दे जाके जा चाहे हमारा वो सुल्तान कर दे बोलूं ना सुभान अल्लाह আমি অন্য সময় আসলে এই বিষয়ের উপর অনেক আলোচনা করার চেষ্টা করব আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার ওই মূল বক্তব্যে আসুন আমার নবী বলেন আমি নবীর হায়াত তোমাদের জন্য সবচেয়ে উত্তম কারণ যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবা আমি যথাযথভাবে সমাধান করে দেব হাদিস বর্ণনা করে দেব ওয়া মামাতি খায়রুল লাকুম উম্মত আমি নবীর ইন্তেকাল এটাও তোমাদের জন্য উত্তম আমি নবী ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকে যাওয়া এটাও তোমাদের জন্য উত্তম
ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার রওজায়ে পাকে চলে যাবেন, এটা আমাদের জন্য কিভাবে উত্তম হলো? আমার নবী বলেন, তুরাদু আলাইয়া আমালুকুম, এ আমার উম্মত শুনো, তোমরা যে দেশের হও, যে দেশে থাকো না কেন, তোমাদের আমলনামা আমি নবীর রওজা মুবারকে দেওয়া হবে। আমি তোমার আমলনামা দেখতে থাকবো। ফামা রাআইতু খায়রান, যখন তোমাদের আমলনামায় সওয়াব লিখা দেখি, ফাহামিদুল্লাহ আলাই, আমি আল্লাহর প্রশংসা করি। ওয়ামা রাআইতু গায়রাহু, যখন তোমাদের আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, আমি নবী রওজা পাকে বসে বসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহু আকবার। আমার রাসূল জীবিত, আমাদের নবী হায়াতুন নবী, মদিনার রওজায়ে পাকের মধ্যেও আমার নবী হায়াতুন নবী, আমাদের নবী হায়াতুন নবী। এটা শুধু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না, কওমি লাইনের যারা আছে এরাও নবীদের আফান কবর শরীফে জিন্দা। আবে হায়াত নামক কিতাবে আশরাফ আলী তানভী লিখতে বাধ্য হয়েছে, এবং কওমি লাইনের বড় বড় হুজুররাও আর সমস্ত আম্বিয়া কিরাম আফান আফান কবর শরীফে সশরীরে জীবিত, এরাও লিখতে বাধ্য হয়েছে। আমার নবী জীবিত না মৃত? আজকে আমাদের দেশে ইসলামী দল শব্দ বলে মৃত্যু নবী। সাবধান, সতর্ক, কোন মুসলমান মারা গেলে মৃত শব্দ লিখবেন না। আপনারা কোন মুসলমান মারা গেলে মুসলমানের নামে রাখবে, সে যদি পুরুষ হয় লিখবেন মরহুম আব্দুর রহমান, যদি মহিলা হয় বলবেন মরহুমা সকিনা খাতুন। মৃত্যু শব্দ লেখা হয় বিধর্মীদের নামের আগে, মৃত্যু হরিভদ, মৃত্যু খালিভদ। আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝাচ্ছি, নবীর শানের শব্দ ব্যবহার করতে হোশ করে ব্যবহার করবেন। আরেকটা মসলা মনে রাখবেন, আজকে তো দেরি হয়ে গেল, আর আমি শরীর ভালো না ইনশাল্লাহ। এই যে কবরস্থানে গেলে আমাদের মা বাবা বা আমাদের কোন মুমিন মুসলিম ভাই বোন মারা গেলে এরা মৃত্যু কতক্ষণ জানেন? কিছুক্ষণের জন্য। এরা মৃত্যু কিছুক্ষণের জন্য। হুজুর কতক্ষণ? দেহ থেকে প্রাণ বের হলো, এই ডেড বডিকে উজু বানিয়ে গোসল করায়, কাফন পরায়, যখন জানাজার মাটি নিয়ে যাবেন, জানাজার শেষে ওই মইয়তকে যখন কবরের মধ্যে দফন করবেন, দফন করার আগ পর্যন্ত সে মইয়ত, এই জন্য জানাজার মধ্যে বলা হয় ওয়াদুআউ লিহাযাল মাইয়াতে, মহিলা হলে ওয়াদুআউ লিহাযিহিল মাইয়াতে। কিন্তু দফন করার শেষ, এখন আর মইয়ত শব্দ নাই। আমার নবী বলেন, উম্মত এখন তাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এখন তো জীবিত। হে কবরবাসী, এই কবরের বাসিন্দারা, আপনাদের উপর সালাম। শুধু সালাম নয়, আমার দয়াল নবী জিয়ারতের নামে একটা চ্যাপ্টার দিয়েছেন হাদিস শরীফ প্রত্যেক কিতাবে। আমার নবী বলেন, আন বুরাইদাতা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها। ও আমার উম্মত, অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, আজ থেকে তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। প্রথম ইসলামে জিয়ারত নিষেধ ছিল। কেন? এক কারণ হলো মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না। সেই কবরস্থানে ইহুদি দফন হয়েছে, নাসরা দফন হয়েছে, বিধর্মী দফন হয়েছে। এই জন্যে আমার রাসূল জিয়ারতের নিষেধ করেছেন। যখন মুসলমানের কবরস্থান পৃথক হয়ে গেল, আমার রাসূল বলছেন, উম্মত অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে কবর জিয়ারত করা নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম।
তোমরা কবরস্থানে গিয়া জিয়ারত করো। আমার নবী শুধু জিয়ারতের নির্দেশ দেন নাই, আমার নবী নিজে প্রত্যেক দিন জিয়ারত করতেন। মুসলিম শরীফের হাদিস, উম্মুল মুমিনিন আম্মি জান আয়েশা সিদ্দিকা বলেন, কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। উম্মুল মুমিনিন আম্মি জান আয়েশা বলছেন, আমার নবীর আদতে মুবারকা ছিল যেসব রাত্রে রাসূল আমি আয়েশার হুজরায় থাকতেন, রাতের শেষ ভাগে আমি কোনোদিন নবীকে আমার বিছানায় তালাশ করে পাই নাই। কিরে আমার নবী যায় কোথায়? আমি আয়েশা একদিন পাড়া দিলাম, দেখতেছি আমার নবীর রাতের শেষ ভাগে সরাসরি মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকি শরীফে চলে গিয়েছেন। ইসলামী আইনবিদ যারা ফুকাহা, এরা লেখছেন যে দিনের জিয়ারতের চেয়ে রাতের জিয়ারত উত্তম। আমার রসুল গভীর রাতে জিয়ারত করতেন। তো আর আগে ইও না এসে না মাথে কা খড়া বাজিও মার মারা তো বহুত বেশি অনেক সমস্যা হবো, রাত বেশি হয়ে গেছে বাবা। আমরা কি গভীর রাতের কবরস্থানে গিয়েছি? না যাওয়ার পিছনে একটি মূল কারণ কি জানেন? আমাদের দেশে স্বতন্ত্র কোনো কবরস্থান নেই। আমরা মানুষ মারা গেলে বাপ চাচা ওই পাহাড়ের খাদায় খাদায় আমরা তাদেরকে দফন করি, পুকুর ভাইরে দফন করি। আমাদের কাছে স্বতন্ত্র কোনো কবরস্থান নেই। আমি আজকে নসিহতের মধ্যে আমার দেশবাসী সবাইকে বলে যাচ্ছি, মুরব্বীরা পারবে না, দোয়া করবেন। তোমরা যারা ইয়ং জেনারেশন আসো, এলাকার মানুষ মিলে তোমরা একটা বাজেট করে একখানি দুইখানি জায়গা কিনে চতুর্দিকে বাউন্ডারি দিয়ে একটা স্বতন্ত্র কবরস্থান বানিয়ে নিবেন। এমন ভাবে কবরস্থান বানাবেন, পশ্চিম পাশে গেট রাখবেন, যাতে মইয়তের চেহারা সামনে নিয়ে যেন আমরা জিয়ারত করতে পারি নবীর সুন্নাত মোতাবেক। পূর্ব পাশ থেকে লাইন ধরে কবর দিয়ে আসবেন, এক লাইন কবর দিবেন, মাঝখানে হাত ধরার জায়গা রাখবেন হাঁটার জন্য, আরেক লাইন করবেন, এরপর আর সামনে নিয়ে রাখবেন, আরেক লাইন করবেন। আর কবরস্থানের চতুর্পাশে কিছু ফুল গাছ লাগিয়ে দিবেন, মগরিবের পরে সুগন্ধি বের হয় এমন কিছু ফুল গাছ আছে। কি নাম? হাসনা হেনা, হাসনা হেনা, কামিনী ফুল, রাতকারানি, গন্ধরাজ, এই সমস্ত ফুল গাছ রোপণ করবেন যাতে মগরিবের পরে সুগন্ধি বের হয়। এই সুগন্ধিটা যখন আপনার নাকে আসবে, মাথায় যাবে, মুহূর্তের মধ্যে আপনার শরীর এমন হয়ে যাবে, আপনার ইচ্ছা করবে যে সারা রাত ঘুরে ঘুরে আমি কবরস্থানের মধ্যে জিয়ারত করি। পরিবেশ লাগবে। আমরা সুন্দর সুন্দর ঘর বাড়ি বানাই, কিন্তু কবরস্থান কই? আমি ইন্ডিয়ার মধ্যে আমাদের অর্ধেক ফ্যামিলি ইন্ডিয়া। আমার ফু আব্বা মারা গিয়েছেন এখানে, আমার বড় আব্বা মারা গিয়েছেন এখানে, আমার ছোট আব্বা মারা গিয়েছেন এখানে। বিরাট ফ্যামিলি ইন্ডিয়ার মধ্যে। আমি যখন 81 সনে মেজো আব্বার সাথে একটু দেখতে গেলাম, জীবনে কোনোদিন দেখি নাই, অনেক আগে ওরা চলে গেছে এখন নাম। তখন আমার বড় ফু আব্বা দফন হয়েছে বোম্বাই কবরস্থানে। আমার ফু আব্বা একজন ছিল আব্দুল সালাম, বলে বাবা আমি বললাম আমার ফু আব্বার জিয়ারতে যাব। তা আমি যখন মগরিবের নামাজ পড়ে কিরে বা খারাপ ফুল মালা খারাপ যাতে আর কি না তুমি ঠেয়ার মালা তুই ফুল মালা তো কিনতে এবার গলা দিবে না, এইবার গলা দেশো না, যা করছি দেশো না, দাও দাও দাও, মার হাবা হবে এখন ওই ওই সলাতুল আচ্ছা যাই হোক, অনেক দেরি হয়ে যাচ্ছে। তা আমি 81 সনে গিয়েছিলাম, 81-তে যখন আমি ফাজেলে ছিলাম আর কি, ওখানে গিয়েছিলাম। তো বোম্বাই মগরিবের নামাজ পড়ে আমার ছোট ফুয়া এখন এখানে মারা গিয়েছে।
বলে চলো তোমার বড় ফুয়াব্বা জিয়ারতে যাই। যখন কবরস্থানে ঢুকলাম দেখলাম যে একটা ফুল বাগান। হ্যাঁ বাবা ফুয়াব্বা এটা তো ফুলের, এটা তো ফুল, এটা তো বোধ হয় পার্ক বোধ হয়। বলে না না বাবা এটা তো কবরস্থান না, চলো না। এমন সুগন্ধি, আমার ইচ্ছা হল আমি সারা রাত ঘুরে ঘুরে কি করি, জিয়ারত করি। কিন্তু আমাদের দেশের কবরস্থান দেখলে, আমাকে একবার সিলেটিরা বলে হুজুর একটু গোরস্থানে যাই, আমার আম্মার জিয়ারত করবো, চলো না। দেখলাম বিরাট এক জঙ্গল, যেখানে মানুষ দিন দুপুরে জিয়ারত করা দূরের, রাত্রে জিয়ারত করা দূরের কথা, দিন দুপুরেও যাবে না। আমি আমার সবাইকে বলে যাচ্ছি, যে কোনো কাজ করবেন পরিকল্পিতভাবে করবেন। আপনারা সুন্দর কবরস্থান করবেন, যদি জায়গা কিনে নিতে পারেন প্রয়োজন আমাকে ডাকবেন, আমি এসে দেখাই দেব। এমন কবরস্থান হতে হবে। আরে বাবা আমি তো কবরস্থানে যেতে হবে। আপনারা জঙ্গলে, এই জঙ্গলে, ওই জঙ্গলে, পুকুর পারে বিক্রি লইতে ফোসা বেলায় দিয়েও দেন। ইসলাম এগুলো শিখায়। আমি দুবাই গিয়েছি কবরস্থানে, বিরাট ময়দান। আলাইনে গিয়েছি, বিরাট কবরস্থান। ফজিরে গিয়েছি, বিরাট কবরস্থান। ওখানে পানির ডাব্য রাখছে সরকারি ভাবে, পানি নিয়ে যেন যার জিয়ারতে গিয়েছে তার কবরের উপর যেন কি দিতে পারে, পানি ছিটিয়ে দিতে পারে। কি সুন্দর পরিবেশ জানেন আমাদের দেশে। আমি কয়টা ঠিক করব। তা আজকের মাহফিল তারা শুনছেন, এখানে অনেক কবরস্থানে দেখছি যে বিরাট বিরাট গাছ, এত অত ফুল গাছ, বট গাছ করে কবরস্থানে, ইবে নখাড়ে আর বাইপুর তারা ইবে নখাড়ে। আমি অনেক সময় বৃষ্টি বাদলের সময় তেমনি চমনি রাস্তায় অনেক বড় বড় গাছ বাতাসে যখন কি করতো ফেলে দিত, তা আমি ওখানে দাঁড়াতাম, দাঁড়িয়ে তার অবস্থা দেখতাম। তো ওখানে দাঁড়িয়ে চিন্তা করতাম যে আমার ছোটবেলা থেকে অভ্যাস এগুলো। চিন্তা করতাম যে হ্যাঁ রে, একটা ফুল গাছ, শিশু গাছ বাতাসে ফেলে দিল, কত বড় এরিয়া। আরে এই ধরনের গাছ তো কবরস্থানেও আছে। তো কবরস্থানে থাকলে এই গাছের শিকড় গুলো খতম মুইয়তের এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হচ্ছে। ব্রেন এটা বড় নিয়ামত। কেন আমরা কবরস্থানের মধ্যে এত বড় বড় গাছ রোপণ করবো? এক ধরনের থাকলে আগামী কাল কেটে ফেলবেন, সুন্দর ফুল বাগানের মতো করে ফেলবেন, সুন্দর কবরস্থান করুন, যাতে মানুষ রাতের বেলায় যেন জিয়ারত করতে পারে। কারণ সেই কবরস্থানে তো আমাকে যেতে হবে। আমি কি কথাগুলো বুঝাতে পারলাম আপনাদেরকে? হন ঠিক করতাম ভদ্র ভাই। আরেকটা জিনিস, আমার নবী বলেন, হে আমার উম্মত, তোমরা তোমাদের বাড়িঘরকে কবরস্থান বানিও না। তার মানে তোমরা তোমাদের ঘরবাড়ি নামাজ থেকে খালি করবা না। প্রত্যেক মুসলমানের ঘরে একটা রুম লাগবে। তারা ফাঁকা ফাঁকা বাঁধে দেয়। ইঞ্জিনিয়ারের তো প্ল্যান নল মাথা, বেডরুম, বাথরুম, ড্রয়িং রুম, রিডিং রুম, রেস্ট রুম, গ্যাস রুম, কমন রুম, আমি আগেও বলছি এগুলো। আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, ইঞ্জিনিয়ারকে বলবেন, ভাই তোমরা যা প্ল্যান দাও, আমার নুরিউদ্দিন একটা প্ল্যান দিয়েছেন, একটা রুম, এটার নাম রুম অফ সালাত অথবা রুম অফ প্রেয়ার। প্রত্যেক মুসলমানের বাড়িতে গড়ে একটা স্পেশাল রুম থাকবে নামাজের জন্য। আমরা আজান শুনে মসজিদে যাব, সেই ঘরের মহিলারা আজান শুনে উযু বানিয়ে ওই রুমের মধ্যে নামাজ পড়বে। আবার গভীর রাত একটা নামাজ আছে তাহাজ্জুদের নামাজ, ওই মুরব্বীরা উযু বানিয়ে ওই রুমের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বে। আবার ফজরের নামাজের পরে সূর্য যখন কিছু দূর উঠে যায়, আরেকটা নামাজ আছে, এটার নাম সালাতুদ দুহা, চাশতের নামাজ। ওরা ওই রুমের মধ্যে নামাজ পড়বে। আর ওই রুমের মধ্যে আল্লাহর কোরআন সুন্দর করে থাক করবেন আল্লাহর কোরআন রাখার জন্য। এখন আপনি যদি তল্লাশি চালান,
অনেক মুসলমানের ঘরে কোরআন শরীফ বেইজ্জত হচ্ছে। মুসলমানের মেয়েরা সকালবেলায় উঠে শোকেসগুলো পরিষ্কার করছে, তো শোকেসের ভিতরে কোরআন শরীফ আছে। এটা কি আছে রে? বাঘ, বল্লু, আথি, ইয়েল খুঁজছে, ইনের আয়না পরিষ্কার করে ভালো দে। মানে পাগল কাহাকে বলে, মুরুক্কু কাহাকে বলে, কয় প্রকার, কি কি উদাহরণ সব বুঝে দাও। আমি এখানে আজকে যেখানে বসলাম নাস্তা করতে, ওখানে আমি বলে দিয়েছি এত সুন্দর আপনারা পালং বানিয়েছেন, কিন্তু সেই পালংয়ের মধ্যে আপনারা ফুল উঠাইছেন ময়ূরের। কথা বলছেন না কেন? আপনারা ময়ূরের ছবি পালংয়ের মধ্যে খুঁদায়ে সুন্দর করে উঠালেন। আমি বললাম এই গরম নদীর জীবনে কোনোদিন নুরি জগতের ফেরেশতা এখানে আসবে না। তোমরা এগুলো ইয়ে করে দিবা, ফোস করে চলবা। আমরা অজ্ঞতা, আমি কি অজ্ঞ মানুষ? আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। আল্লাহ সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন। আজ আন্ন হইব দেরি গিয়ে তালিমুল কোরআন কি হতে হরে ফুলকানি মাদ্রাসা এটা তুলতে পারো তোরা আয় বুড়ো মানুষকে ভাই দাও তোমারা ইয়ার মাদ্রাসা টিয়া দিতে হওয়ার যাওয়া দিবে না। নবীর উম্মত হলি দিবে দেরি, নবীর ফল হলি মাদ্রাসা টিয়া দিয়ে অন্ন করিব উগ্রই মাতি নিজ না এতে বললে টিয়া খোঁজক না এনে হওয়ার দিবে একটু চাই এনে তারা হজ যেতে বা যাই অসুস্থ মিকে মানুষ কথা অনেক লম্বা এতদিন রয়ে গিয়ে আর সময় তাইলে হইম দেরি। এখানে যে একটা মাদ্রাসা যখন আমার কানে আসলো, এই মাদ্রাসাকে হেল্প করা নবীর মাদ্রাসা প্রত্যেক ইমানদারের মুসলমানের ইমানি নৈতিক দায়িত্ব। এ ফল হলো ইমদের সৈয়দ মিয়তুন তুমি হই লেখা আরে হঠিয়া দিবে তো মাশাআল্লাহ। আমার কোথায় মির্জারাত জামিয়া রাসবিয়া মাদ্রাসার সেক্রেটারি, আমার মাদ্রাসার সেক্রেটারি সৈয়দ মিয়া ইবে তুই এটা তোমার ওর বাড়ি হদ্দল না এক কিনে দিয়ে ওর বাড়ি আর কিনে দিয়ে বেয়ের বাড়ি ইয়া খটিয়া দিবে দে ইন লেখন কে আছে না জানাব আমার ভাই মাওলানা সৈয়দ মিয়া দেওয়া লিখে দাও ওর বাড়ি ঠিয়ানা ভাই নগদ দিবে না বেদন নাকি জানাব মাওলানা সৈয়দ মিয়া 1000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনু জাহানের তরক্কি নসিব করো, আমিন। 10 মিনিট সময় মাত্র, এই 10 মিনিটের মধ্যে যা দিবে তা নেব, আর ক্ষণ দিবে এখন বই রয়েছে কিনলে খাওয়াটা তান্ন দিয়ে রে এবার তো মেহমান এবার বাড়ি ঘরে আসছি করে তোমার ফকাটা তান্ন দিয়ে বই রইও যে ফরানো দিবে মানসি মাদ্রাসার টেন হতে ভাল না কি নাম মঈনুদ্দিন নগদ দিলেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া তরক্কি নসিব করো, আমিন। খুব দ্রুত বেগে দিতে হবে, টাইম জিবে দিয়ার ভর দিন লইতাম না। কামরুল ইসলাম কত? কামরুল ইসলাম দিলেন নগদ 500 টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া তরক্কি নসিব করো, আমিন। একটু দ্রুত বেগে দেন ভরিব। মোহাম্মদ মাজারুল ইসলাম দিলেন 500 টাকা। এই তোরার কিরত দে, তোরা টিয়া তুলতে মায়া কইলাম না, তোরা কে হাবি লেগেছ না। আল্লাহ কুদরত তোরে 5 টাকা দিব বেড়া দিব 10 টাকা কটিয়া দি 500 টাকা দেন না খনে দি। যারা মোহাম্মদ লিয়াকত 1000 টাকা। আল্লাহ কুদরত রাখবে কবুল করা, আমিন। এই মুরব্বী দিলেন কত?
না সুফ করি ভাই তো 500 টাকা মারহাবা আল্লাহ কুদরতের দান কবুল করা আমিন হ্যাঁ মোহাম্মদ নাজিম একটু 100 টাকা লাগিয়ে দিলে রে দামি সত্তর পেট খিলে গিয়ে দে আরেকজন দিলেন কত মোহাম্মদ হ্যাঁ কি নাম তোর নাম শুদ্ধ করে তোরা সদর বদর কথাই নাই না শুনি তোর নাম কি হবা মোহাম্মদ তুই নামার কান্টি করে আল্লাহ উনি দিলেন 500 টাকা মারহাবা দিদার আলম 200 টাকা মারহাবা আল্লাহ কুদরতের দান কবুল করো মনোনাশা পূর্ণ করো দিন দুনিয়া 100 টাকা দেখিলে ওখানে দে দিদার আলম দিলে 100 টাকা আল্লাহ কবুল করো আমিন ইবেন নাম আনা আহমদ তোরা কি লিখতে নাকি না আন্দ শুনতো আবাজ আরো ভাই তোরা যে গোসে কমিটি যাও না এবার নাম বলে দিন গোসে কমিটি কইম না আর রসুলে বস সিয়াবা একরামল নাম ফালতে দি নামিয়ে ফালতে হন বিষয় না তো এভিডেভিট গেলে নামিয়ে ফালতে দিতে সুন্দর নাম রাখ খান ই কোনো বিষয় না মোহাম্মদ মিজান কত ইবে কন্ন আদান্য করলে 5 বস্তা না দিবি ঠিক আছে মোহাম্মদ মিজান 5 বস্তা সিমেন্ট মারহাবা আল্লাহ কুদরতের দান কবুল করো মরণাশা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়ার তরকি নসিব করো আমিন এবার নাই বুঝবে কই অসুস্থ জনাব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব আলহাজ সালে আহমদ বেগুনির লেখা আর জামে আহমদের সাতালা বিল্ডিং করে সালে আহমদ সদরে জানা এরকম পাইলাম না সালে আহমদ তো না জনাব আলহাজ সালে আহমদ সদাগর নগদ দিলেন 5000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো মহানাশা পূর্ণ করো দিন দুনিয়া তরকি নসিব করো আমিন মাই ফল তোমার বেআইনের যখন দূর না একটু তাড়াতাড়ি আসতে দেখি নাম আবুল কাসেম আর নামে নাম না আল্লাহ দিলে 500 টাকা মারহাবা আল্লাহ কুদরতের দান কবুল করো মহানাশা পূর্ণ করো দিন দুনিয়া তরকি নসিব করো আমিন মোহাম্মদ নুরুল আজম দিবেন 2 বস্তা সিমেন্ট মারহাবা আল্লাহ কুদরতের দান কবুল করা আমিন মনোনাশা পূর্ণ করো দিন দুনিয়া তরকি নসিব করা আমিন জনাব হাদিস সালে আহমদ 500 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো মনোনাশা পূর্ণ করো দিন দুনিয়া তরকি নসিব করা আমিন কই আব্দুল গফুর জনাব আব্দুল গফুর 2 ব্যাগ সিমেন্ট মারহাবা আল্লাহ কুদরতের দান কবুল করো মনোনাশা পূর্ণ করো দিন দুনিয়া তরকি নসিব করা আমিন আর কোন চাই নি কাম শোনা দিবেন তাড়াতাড়ি দেন না তাড়াতাড়ি কোন না হুজুর অসুস্থ মানুষ খটিয়েই যাবা এটা কদো নেই আচ্ছা যাও এর কে আমার ভাই ওখান থেকে এটা এক মুষ্টি টাকা এটা কম নো আনো আর 500 টাকা আছে তো আচ্ছা এই খটিয়া করো তুমি বউবে খাওয়িং করো স্যার আর কম চাই কম আর কে নাই এতক্ষণে ক্ষমামিতি 1 লাখ টাকা উড়ান আছিল আব্দুর রহিম সদর দিলেন 100 টাকা এখন সদর এবার কি সদর সাতবান সদর হলে 100 টাকা দেবে না আচ্ছা ঠিক আছে আব্দুর রহিম সদর 100 টাকা মারহাবা আল্লাহ কুদরতের দান কবুল করো মনোনাশা পূর্ণ করো মাঠ থেকে 3150 টাকা মারহাবা আল্লাহ কুদরতের দান কবুল করো মনোনাশা পূর্ণ করো দিন দুনিয়া তোরা কে 500 টাকা দিচ্ছেন আবার ফেরত কালো তোরা আল্লাহ রাস্তা দিলে ফিরে না ওটা আচ্ছা ঠিক আছে ধরো
কি নাম? মোহাম্মদ ইলিয়াস দিলেন 500 টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করা, আমিন। আজকের মাহফিলের সভাপতি জনাব মাওলানা কামাল উদ্দিন দিলেন নগদ 2000 টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করা, আমিন। মোহাম্মদ রানা 500 টাকা। আল্লাহ কবুল করা, আমিন। আল্লাহ দিন দুনিয়া দুনিয়া তুরকি নসিব করা, আমিন। ওই ধরব মাওলানা নুর আলম সাহেব গেইব নাকি? তো কত লাগছে নাকি ওদের? তো সৌদি তো না আইলে তো না ঠিক আছে। এবার তো সৌদি মক্কা 3 দিন 4 দিন দোয়ান ওই তো ইয়া এসবই হরদার দে ইকে 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 টিয়া দাও টিয়া দাও না যখন নিচে জিদ্দে মিদ্দি 3 দিন দোয়ান আছে বেতে 3 দিন 4 দিন দোয়ান কম্পন আছে কত ছোট ভাই এই সবই কত ছোট চার কাছে মনে ঘরেতে ওই টিয়া দিয়ানোর ডরে। আচ্ছা ঠিক আছে আল্লাহ সবাই। মোহাম্মদ মানিক 10 ব্যাগ সিমেন্ট মারহাবা। আল্লাহ মোহাম্মদ মানিক 10 ব্যাগ সিমেন্ট দৌড়াদা দিয়েছেন। আল্লাহ কুদরতের দান কবুল করো। এটা যেটুকুন মানুষই বেগুনে 1000 টেটন দিলি 1 লাখ টেটু মাইছি আল্লাহ রাস্তার দান কম করে। তুই আল্লাহ রাস্তার দান করলি ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এনে আল্লাহ রাস্তার দান কর ওয়ারে তোর দানিব আল্লাহ বাড়ানোর থাকিব। ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহর কাছে দিতে রাইগো দিন তাই বুঝে আর কোন যাইবু এত বখালতি। আল্লাহ রাস্তার দান কর আই ওই আইন না ভারি মিদ্দিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। এই আয়াতের তাফসিরে আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত তাফসির কিতাব তাফসিরুল বায়ান শরীফ আল্লামা ইসমাইল হক কি বর্ণনা দিয়েছেন। উত্তম আদর্শের 360টি শাখা আছে। এই 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম হলো ডান হাতে বাম হাতে দিনে রাত্রে আল্লাহ রাস্তায় কি করা? দান করা। আমার নবীর একটা নাম হলো আজওয়াদুন নাস। আমার নবী মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জিনিসটা আমাদের মধ্যে দোষ, আমরা দান করতে শিখি নাই। গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে সাহায্য করতে আমরা শিখি নাই। আমাদের অনেক ছেলেরা এখন শীতকালে ছিলেন না কক্সবাজার হোটেল বুক দিব, টাকার বান্ডিল নিয়ে যাবে কক্সবাজারে। 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আসবে। লাভটা কি? এই টাকা নিয়ে যদি তুমি চট্টগ্রাম মেডিকেলে যেতে নিস্তারা থেকে উপরে গিয়ে একবার আসলে দেখবেন যে শত শত নারী পুরুষ ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে স্বামী স্ত্রীকে নিয়ে স্ত্রী স্বামীকে নিয়ে বসে বসে কাঁদতেছে, ওষুধ কিনবার পয়সা নাই। আর তুমি টাকা নিয়ে গেছো কক্সবাজারে, কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবে? যাই হোক, আমি আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না, রাত অনেক গভীর হয়ে গেছে। আমার আলোচনা দ্বারা আপনারা কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। আসলে শরীর ভালো না, আমি যতক্ষণ থাকবো, আমি যে আয়াতে কারিমা পড়েছি এই আয়াতের নিয়ে তাফসীরের দিকে যাই নাই, অনেক সময়ের প্রয়োজন হবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই তো? আচ্ছা, হাত নামান। আমার বড় আন্দোলন যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আজকের মাহফিলে আমি এমন ছেলে চাই, হুজুরে ফিতনার যুগে আমি যৌতুক বাদ দিয়ে আমার নবীর সুন্নাত মোতাবেক আমি বিয়ে করব, এমন কোন নবীর প্রেমিক উম্মত আজকের মাহফিলে আসো, হাত উঠায় দেখাতে হবে। একজন ভাই এক আর নাই ওই তোমার 1 2 3 আর কই 4 5 বালা করে তুলো না, বালা করে তুললি মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয় আল্লাহ,
অনেক ছেলে হাত উঠেই ওয়াদা দিয়েছে এরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আপনারা যারা ওয়াদা দিয়েছেন, যারা ওয়াদা দেন নাই, যদি সত্যি যৌতুককে পায়ের নিচে দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে যৌতুক ছাড়া বিয়ে করতে পারেন, আপনার একটা সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি আগাম দাওয়াত দিয়ে যাচ্ছি, আগামী ডিসেম্বরের 25 তারিখ ফটিয়া হাই স্কুল মাঠে, জানুয়ারি মাসের 10 তারিখ চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার আঞ্জুমানের উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ। যাওয়া দরকার আছে? মানবতাবোধ থাকলে যাবেন। আমার সব মিলিয়ে আমরা নবীর সুন্নত ছাড়া, নবীর আদর্শ ছাড়া আজে বাজে মানুষের আদর্শ নিয়ে চললে আমরা চরম বিপদের সম্মুখীন হব কিয়ামতের মাঠে। আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? আরো অনেক কথাবার্তা আছে, ইনশাআল্লাহ সময় সুযোগে বলবো। ইয়া নবী সালাম, حبيبي سيدي يا رسول الله मेरे आका या हबीब अल्लाह वास्ता आले अबा का सदक़े खैरुन निसा और शहीद करबला का गम ना हो रोज़े जज़ा का। या नबी सल्लल्लाहु अलैहि या रसूल सल्लल्लाहु अलैहि या हबीब सल्लल्लाहु अलैका सलावतुल्लाह अज तो पे ले गौसे आज़म बादशाह है दो आलम सदक़े इमाम आज़म दो रहो सभी रंजो गम। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मुस्तफा जाने रहमत पहला ओ सलाम शम्ए बज में हिदायत पहला तो ख्वाजगान ख्वाजा गरीब नवाज गौसे ख्वाजा रदा गौसे मजे बंदरी आशिके मुस्तफा हजरत कादी पेगंबर शाह रहमतुल बशार हादियाने दीनो मिल्लत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शम्ए बज में ख्वाजा अब्दुर रहमान कुतुबुल औलिया आका सैयद अहमद शाह छोरा भी सिकुटी आका तैयब शाह मुर्शिदी हजरत किबला
পরদিন ওরা গাজী সে বাংলা দিদিকে হর হাজার সুন্নতে मुस्तफा से पीरे तरीक़त पहला हो सलाम मुस्तफा पहला को सलाम शमअ बज में भला या इलाही सदक़े नालैन पाके रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की साथ हजारों सलाम मदीने की साथ लाखों सलाम मदीने की साथ करोड़ों सलाम मदीने की साथ बेहद सलाम बलगल अला बिकमालिही कशफत क़दाम बिजमालिही हसनत जमीअ बिसालिही सल्लु अलैहि वआलिहि ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ এই তরুণদের এই এলাকার তরুণদের এবং বিশেষ করে উক্ত গাছা কমিটি বাংলাদেশ মিয়াজিবাড়ি শাখার উদ্যোগে 5 বছর ধরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমি সকলের প্রতি আন্তরিকভাবে বিনয়ের সাথে বলবো, আপনারা সব সময় ছেলেদেরকে আপনারা যেভাবে সহযোগিতা করে আসতেছেন, ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে আপনারা সার্বিক সহযোগিতা করে আমাদের এই মাহফিলকে যাতে পরবর্তীতে যাতে চালিয়ে যেতে পারে। এবং বিশেষ করে এই মাহফিল আসলে আমাদের প্রত্যেক বছর হয়ে থাকে তালিমুল কুরআন ফুরকানিয়া মাদ্রাসাকে লক্ষ্য করে। আপনারা অনেকেই আসলে এই মাদ্রাসার জন্য বিশেষ করে প্রায় 2-3 বছর ধরে আমাদের শুরুতেই আসলে এই মাদ্রাসা 5 বছর আগে এই মাদ্রাসাকে সামনে নিয়ে আমাদের এই প্রোগ্রাম এই অনুষ্ঠান শুরু হয়েছিল। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আপনাদের সামনে আরো সার্বিক সহযোগিতা পেলে অবশ্যই আমরা আপনাদের মাদ্রাসার বাকি কার্যক্রম সুসম্পন্ন করে আপনাদের সম্মুখে আমরা একটা সুন্দর একটা সুসম্পন্ন একটা মাদ্রাসা আপনাদের সামনে অবশ্যই স্থাপন করতে পারবো। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করতেছি। এবং আরেকটা বিষয় শেয়ার করতেছি, আমাদের অনেক দিনের একটা লক্ষ্য, বিশেষ করে গাউসিয়া কমিটি বাংলাদেশ পাঞ্জাব ইউনিয়ন শাখার, আমার এখনো মনে আছে আমাদের আবুল কাশেম নুরি হুজুর প্রায় 2-3 বছর আগে হয়তো একদিন লাগাই জামে মসজিদেও উনি নামাজ পড়ছিল, জুমার নামাজ। ওই দিনে হুজুর লক্ষ্য করে বলছিল এরকম একটা মসজিদের সম্মুখে অবশ্যই একটা না থাকলেও নুরানি একটা মাদ্রাসা থাকা প্রয়োজন। আমাদের পাইন্দম গাউসিয়া কমিটি বাংলাদেশ পাঞ্জাব ইউনিয়ন শাখা আসলে আমাদের অনেকদিন ধরে একটা লক্ষ্য ছিল, আমরা একটা মাদ্রাসা স্থাপন করব। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়ায় আমরা
ফ্লাগাদি জামে মসজিদ এবং আর একটু পরে করে বিশেষ করে ফ্লাগাদি মসজিদ এবং খাচ্চক স্কুলের উভয় মাঝামাঝি স্থানে আমরা আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ পাইন্দা ইউনিয়ন শাখার উদ্যোগে বিশেষ করে আমাদের হুজুর কাবলার নামে সৈয়দিয়া তৈয়বিয়া সোনিয়া মাদ্রাসার আমরা অল্প এমনি মোটামুটি আমরা 2-3 রুম করে একটা স্থাপন করছি। আমাদের আসলে অনেক বড় একটা পরিকল্পনা আছে মাদ্রাসা নিয়ে। আমাদের জানুয়ারি থেকে এই মাদ্রাসার নুরানি কার্যক্রম শুরু হবে। আপনাদের সকলে সার্বিক সহযোগিতা কামনা করতেছি। কেউ অর্থ দিয়ে, কেউ আপনাদের ছেলে মেয়েকে আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই মাদ্রাসার মাধ্যমে একটা সুসম্পন্ন একটা মাদ্রাসা তৈরি করে আপনাদের ছেলেকে অবশ্যই যাতে যেভাবে শিক্ষা দীক্ষায় যাতে এগিয়ে নিতে পারে। আমাদের আসলে পাইনবাগ এলাকায় তেমন কোনো সুন্নি মাদ্রাসা নেই। আমাদের এই লক্ষ্য আসলে অনেক সামনে অনেক লক্ষ্য আছে। আমি হুজুরের প্রতি অনুরোধ করবো আপনি আমাদের এই মাদ্রাসার জন্য দোয়া করবেন যাতে আমাদের সামনের আমাদের লক্ষ্য যাতে রেখে আমাদের বিশাল একটা লক্ষ্য আছে সামনে। আমরা শুরুতে জানুয়ারি থেকে নুরানি নিয়ে শুরু করব। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করতেছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য